আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালোই আছেন। অনেকদিন পর আপনার সাথে দেখা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম তা হচ্ছে CSS শেপ। আমরা যে প্রথমে কথাটি বলেছিলাম যে শেপের চারিদিকে টেক্সটগুলোকে র্যাপ করে রাখা যায়, এই জিনিসগুলো আমরা মাত্র কয়েকটি CSS কোডের মাধ্যমে করতে পারি। তো চলুন দেখে আসা যাক কীভাবে আমরা CSS এর মাধ্যমে এই জিনিসটি করতে পারি। তো আমাদের প্রজেক্ট ফাইলের জন্য আমরা একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিই। আমাদের প্রজেক্ট ফোল্ডারটার নাম হবে শেপ। আমি এটা নাম দিলাম CSS শেপ। ওকে, তো এখন এখানে আমরা প্রথমে একটা ফোল্ডার ফাইল তৈরি করি, আমাদের HTML ফাইল। তো এটা নাম দিলাম আমরা index.html এবং এটাকে স্টাইল করার জন্য আমরা আরেকটা ফোল্ডার নিই যার ভিতরে আমরা CSS ফাইল রাখবো এবং এইটা নাম দিয়ে দিলাম আমরা style.css। ওকে, এবং ফাইলটাকে আমরা রিনেম করে দিতে হবে যেহেতু নিউ ফোল্ডার আছে। এখান থেকে আমরা এটাকে রিনেম করে বলে দিই এটার নাম CSS। আচ্ছা, ফাইন। তো আমরা এটা সাবলাইমে ওপেন করে ফেলি বা ব্র্যাকেটসে। আচ্ছা, এটা আমাদের ব্র্যাকেটসে চালু হয়ে যাচ্ছে। সর্বপ্রথম আমাদের যে জিনিসটা করতে হবে, অবশ্যই একটা মার্কআপ তৈরি করার পরে আমরা এটাকে লিংক করে ফেলবো। আচ্ছা, আমাদের ফাইলগুলো চলে আসছে। এখান থেকে প্রথমে ইন্ডেক্স ফাইলটা আমি চালু করি, আমাদের মার্কআপটা নিয়ে আসি, HTML এ যে মার্কআপটা থাকে সেটা। তো টাইটেলের নামটা আমরা CSS শেপ রাখলাম এবং এখন আমরা কি করব, এটাকে লিংক করে দিব। ইমেজ আমরা কোথায় লিংক করব, CSS এর ভিতরে যে স্টাইল CSSটা আছে এটা লিংক করে দিলাম। ওকে, এনাফ। তো ধরেন আজকে যেহেতু আমরা CSS শেপের যে অনেকগুলো ক্যাটাগরিতে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করব বা কথা বলবো বলেছিলাম, সেটা হচ্ছে যে শেপ আউটসাইড সার্কেল, এটা নিয়ে আমরা কাজ করব। তো এটার জন্য যেহেতু আমরা সার্কেল নিয়ে কাজ করছি, আমরা একটা সার্কেল ইমেজ নিয়ে আসি। হ্যাঁ, তো এটা কথা বলবো, আমরা যদি এখানে আর্থ PNG লিখে সার্চ করি, অনেক ইমেজ চলে আসবে সার্কেল। তো এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে নিই। আচ্ছা, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। আচ্ছা, এটা নিয়ে নিলাম। হ্যাঁ, তো এটাকে যদি আমরা সেভ করে ফেলি, সেভ ইমেজ অ্যাজ, এখান থেকে সেভ দিলাম এবং আমাদের ফোল্ডার নাম এটা ছিল। তো এখানে আমরা চাইলে একটা ইমেজ ফোল্ডার তৈরি করে নিতেও পারি, তো আমি নিলাম না, এখানে সমস্যা নেই। আমি এখানে এটা নাম দিলাম আর্থ 01। ওকে, এনাফ, আমার এটা ইমেজটা চলে আসছে। তো এখন আমাদের যে লেআউটটা তৈরি করা দরকার, লেআউটটা আমরা তৈরি করে ফেলি। প্রথমে আমরা একটা ট্যাগ নিই, আর্টিকেল নামে আমরা একটা ট্যাগ নিলাম এবং এর ভিতরে আমরা দুইটা ডিপ নিব। একটা নাম দিলাম আমরা ইমেজ অর শেপ এবং আর একটা ডিপ নিলাম আমরা, এটা নাম দিলাম আমরা টেক্সট। তো এখানে আমরা কি করতে পারি, যে এখানে একটা প্যারাগ্রাফ নিলাম এবং এখানে লিখে দিলাম লরেম 200। এখানে 200 লরেম থেকে 200টা ওয়ার্ড চলে আসছে। তো এই যে শেপটা নিলাম, এইটার ভিতরে আমরা আবার একটা কি নিই, ইমেজটা, আমাদের যে ইমেজটা ছিল ইমেজটা নিয়ে আসি। তো ইমেজ সোর্স এর ভিতরে এই যে আর্থ 1। তো এই আর্থ 1টা যদি আমরা এইভাবে নিই তাহলে একটা সমস্যা করবো যে এর যে অরিজিনাল সাইজটা আছে সম্পূর্ণ ইমেজের, সেই অরিজিনাল সাইজটা চলে আসবে। তো এটাকে আমরা একটু কন্ট্রোল করার চেষ্টা করবো। ঠিক আছে, তো কিভাবে করবো আমরা, তো যে আমরা চাইলে করতে পারি যে ইমেজের ভিতরে যে শেপের ভিতরে যে ইমেজ আছে। হ্যাঁ, তো আমাদের CSSটা কোথায়, যেটা আমাদের CSS, আমাদের ডিফল্ট ভাবে যে প্যাডিং এবং মার্জিন গুলো আছে এগুলোকে আমরা ইউনিভার্সাল সিলেক্টরের মাধ্যমে সিলেক্ট করে নান করে দিই বা 0 করে দিই। এবং এখন আমার যে ক্লাস শেপ ছিল এর ভিতরে যে ইমেজ ছিল, একে যদি আমরা ম্যাক্স উইথ 100% করে দিই এবং একটা হাইট অটো করে দিই, তাহলে এটা মোটামুটি একটা কন্ট্রোলে চলে আসবে। তারপর শেষ নেই, তারপর বাকি কাজগুলো আমরা করব। আপাতত দেখি, ঠিক আছে, এই যে এরকম আসছে। আচ্ছা, ঠিক আছে, যে ওভারফ্লো হয়ে যে বাইরে চলে গেছিল অতটুকু কন্ট্রোল হয়ে গেছে। এখন আমরা বাকিগুলো কন্ট্রোল করি। কি করব, যে আমাদের শেপ ছিল এটাকে আমরা একটা হাইট উইথ দেই,
ঠিক আছে, এবং এটাকে একটু স্টাইল করে ফেলি আমরা। শেপ এর একটা উইথ হবে ধরেন 40%, ঠিক আছে। আচ্ছা, এতটুকু এনাফ, এবং এর পাশে আমরা একটা কাজ করে দিই, ফ্লোট লেফট করে দিই। তো আমরা আউটপুটটা দেখে আসি কিরকম আসে আমাদের আউটপুটটা। ঠিক আছে, আমি যদি এখন এটা কেটে দিই, এখন যদি এখানে আমি রিলোড দিই তাহলে কি আসবে, এই যে একপাশে ইমেজ এবং একপাশে লেখাগুলো চলে আসছে। তো 40% অনেক বেশি মনে হচ্ছে, তো আমি একটু 40% থেকে একটু কমিয়ে 20% করে দিই। ঠিক আছে, ধরেন এখন আপাতত ঠিক আছে। এখন আমরা যেটা করবো যে আমরা চাচ্ছি যে এই যে লেখাগুলো ছিল, এই লেখাগুলো সম্পূর্ণটা এই ইমেজের সার্কেল অনুযায়ী চলে আসবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা এই যে ইমেজ যে শেপটা ছিল, আমাদের যে শেপ ডিপটা ছিল, হ্যাঁ, এই ডিপটাকে আমরা একটা প্রপার্টি দিয়ে দিব, এটার নাম হচ্ছে শেপ আউটসাইড সার্কেল। এখানে আমি কত করে দিলাম, 50%। হ্যাঁ, 50% সম্পূর্ণ গোল হয়ে আসবে। তো গোল তো সম্পূর্ণ হতে পারতেছে না, আমার ইমেজটা এখন এই পাশে যেতে পারতেছে না, তার যতটুকু হওয়া সম্ভব সে ততটুকু হয়ে নিছে। ঠিক আছে, তো আমার যেহেতু লেখা কম সেই অনুযায়ী এতটুকু চলে আসছে। তো এটাকে চাইলে আমরা একটু স্টাইল করতে পারি। তো ধরেন আমরা আর্টিকেল যে ডিপটা ছিল এটাকে সরাসরি স্টাইল করে ফেলি। ঠিক আছে, একে আমরা কি করতে পারি, ধরেন একে আমরা একটা উইথ দিতে পারি। হ্যাঁ, একে একটা উইথ দিলাম 80% এবং মার্জিন করে দিলাম, মার্জিন চারদিক থেকে 2em থাকবে এবং অটো থাকবে দুই পাশ থেকে, এবং এখানে একটা প্যাডিং থাকবে 1em 2em। ঠিক আছে, এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম আমরা BA। তো আমরা এখান থেকে যেটা করবো যে এখানে একটা RGB কালার দিয়ে দিই। RGB কালার আমরা 225, আরো একটি 225 দিয়ে দিলাম, এবং এটার অপোজিটটা এখন আমরা কমিয়ে দিব কিসের মাধ্যমে, 0. ধরেন আমি 7 করে দিলাম। ঠিক আছে, এনাফ। তো আমরা আউটপুটটা দেখে আসি কিরকম আসে। ঠিক আছে, আচ্ছা, এই যে এখন দেখেন আমার যে ডিবার আন্ডারে চলে আসছে এবং এটা আমাদের ইমেজটা চারদিকে চলে আসছে। তো যদি এরকম হয় যে ইমেজটার সাথে লেগে গেছে, সেক্ষেত্রে আমরা এটার ইমেজটা চারদিকে একটা প্যাডিং যদি দিয়ে দিই বা মার্জিন যদি দিয়ে দিই তাহলে এটা কাজ করে যাবে। তো এখন ধরেন আমার আরো দুইটা ডিপ নেই, আমি একটু এটাকে যদি ডাইরেক্ট স্টাইল করি। তো ধরেন আমি আরেকটা আর্টিকেল নিলাম। হ্যাঁ, কপি, এটাকে আমি নিচে পেস্ট করে দিলাম। তো এখন এটাকে আমরা nth চাইলের মাধ্যমে একটু স্টাইল করতে পারি, যে আমার যে আর্টিকেল আছে এর যে nth চাইল্ড অড আছে। হ্যাঁ, তো অড বলতে অড সংখ্যা কোনগুলো, যেগুলো বিজোড় সংখ্যা। ঠিক আছে, যে অডের ভিতরে ধরেন ইমেজ আছে। ঠিক আছে, তার সরি ইমেজটা কিসের ভিতরে ছিল, আমার শেপ ট্যাবের ডিপের ভিতরে ছিল, শেপ। তো এখানে এই শেপ ডিপটাকে আমরা কি করে দিতে পারি, ফ্লোট রাইট। ঠিক আছে, তো দেখেন এই যে প্রথমটা অড, ঠিক আছে, এই জন্য এটার ইমেজটা এই পাশে চলে আসছে, এবং দ্বিতীয়টা ইভেন, তার কারণে এটা নর্মালি ছিল। তো এটার টেক্সট একটু দেখতে ভালো লাগতেছে না, বা এটা আমরা একটু ঠিক করতে পারি এইভাবে, যে এখানে আমরা টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে দিতে পারি, যে আমার আর্টিকেল ছিল, এখানে যদি আমরা টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে দিই তাহলে এটা, ঠিক আছে, এই যে এখন দেখেন জাস্টিফাই হয়ে গেছে, দুইটা সুন্দরভাবে চলে আসে। তো এভাবে আমরা চাইলে শেপ আউটসাইডটা আমরা ব্যবহার করতে পারি। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন, এবং এই CSS শেপ আমরা কোথায় ব্যবহার করবো হয়তো আপনাদের বিষয়টা কনফিউশন থাকতে পারে। আমাদের নানা ধরনের ম্যাগাজিন ওয়েবসাইট তৈরি করা লাগতে পারে, আমাদের নানা ধরনের নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করা লাগতে পারে, এই সকল ক্ষেত্রে আমরা এই জিনিসটা সুন্দরভাবে ব্যবহার করতে পারি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং লাইক শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন।